এখন যে সমস্ত ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব এগুলি ক্লাস 10 2024 পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1-এ আমাদের বলা আছে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে আমরা এখানে বের করব। তাহলে এখানে আমাদের বের করতে হবে সুদ। তাহলে প্রথমে যেহেতু আমাদের এখানে সুদ বের করতে হবে, আমরা একটা সূত্র জানি যে I = PTR/100। আই হচ্ছে আমাদের সুদ, তাহলে আমরা এখানে আইটাই বের করব। এখানে বলছে এ টাকার, অর্থাৎ পি হচ্ছে এ, মাস দেওয়া আছে এখানে, বি টি হচ্ছে এখানে বছর যদি হয় তাহলে বছরটাকে আমরা যদি বছরে কনভার্ট করি মাসটাকে, তাহলে এখানে 12 দিয়ে ভাগ করব। তাহলে B/12 বছর হয়ে গেল আমাদের এখানে। তাহলে টি এর জায়গায় লিখবো B/12। আর এখানে দেওয়া আছে 10%, অর্থাৎ আর এর মানে এখানে 10 বলা আছে, এবং নিচে তো 100 আছে, এই যে 100 টাকা বসিয়ে দিলাম। তাহলে এই শূন্য কাটা গেল। তাহলে উপরে হবে এ আর বি গুণ করলে এবি, আর নিচে দেখো এই যে 12 এবং 10 গুণ করলে হবে 120। তাহলে আমাদের এখানে যে আই, অর্থাৎ আমাদের সুদ বের হয়ে গেল AB/120 এত টাকা। তাহলে এখানে আমরা অপশন বিটা সঠিক অ্যান্সার আমরা করব। এখানে একটা জিনিস মনে রাখবে, আই মানে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে বছর, আর হচ্ছে বার্ষিক সুদের হার, আর 100 তো এখানে বসাতে হবে, কারণ এখানে I = PTR/100 এই ফর্মুলা ইউজ করে আমরা সহজেই সুদ বের করতে পারি, অথবা যদি আসল দেওয়া না থাকে তাহলে আসল বের করতে পারি, যদি বছর দেওয়া না থাকে বছর বের করতে পারি। একইভাবে আমরা আর অর্থাৎ বার্ষিক সুদের হারও বের করতে পারি। তার জন্য I = PTR/100 এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এখন যাচ্ছে কোশ্চেন নাম্বার 2-এ। কোশ্চেন নাম্বার 2-এ বলা আছে যে এখানে 5x² - 3x + k = 10 এই বীজগুলির গুণফল -2 দেওয়া আছে। তাহলে আমরা এখানে k এর মান বার করব। আমরা জানি যে ax² + bx + c = 0 যদি একটা সমীকরণ হয়, তাহলে তাদের বীজদের গুণফল c/a। একইভাবে এটাকে আমরা লিখতে পারি যে 5x² - 3x + k - 10 = 0। তাহলে এখানে c হচ্ছে k - 10 বাই a হচ্ছে এখানে কত, a এখানে 5। আমরা যদি এটাকে ax² + bx + c এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এখানে আমরা c পাবো, k - 10 পাবো, আর এখানে a পাবো, a হচ্ছে 5, মানে a হচ্ছে এখানে x² সহগ, আর এখানে c হচ্ছে x বর্জিত পদ। তাহলে এখানে একইভাবে c হচ্ছে এখানে k - 10, কারণ এখানে x নেই। আবার আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে গুণফল -2 দেওয়া আছে আমাদের। তাহলে গুণফল আমাদের যেহেতু -2 দেওয়া আছে, তাহলে -2টা এখানে আমরা বসিয়ে নিলাম। তাহলে এখানে 5 × 2 = 10, k -10, তাহলে -10 কাটা গেল। তাহলে 0 = k, অর্থাৎ k এর মান এখানে আমরা পাবো 0। অতএব এখানে আমাদের অপশন সি নাম্বারটি সঠিক হয়ে যাচ্ছে। এই অঙ্কটি করতে হলে এই সূত্রটি মনে রাখতে হবে যে বীজদের গুণফল = c/a। একইভাবে a হচ্ছে এখানে x² সহগ, এবং c হচ্ছে এখানে x বর্জিত পদ, অর্থাৎ c এর সঙ্গে x নেই। এখানে হচ্ছে a হচ্ছে 5, অর্থাৎ x² সহগ হচ্ছে 5, আর k - 10 হচ্ছে এখানে x বর্জিত পদ। তাহলে এভাবে আমরা এই বীজদের গুণফল c/a এই সূত্রের সাহায্যে k এর মান আমরা বের করতে পারি। এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, তাই এই ম্যাথগুলি ভালো করে দেখবে। আর একটা সূত্র হচ্ছে বীজদের সমষ্টি, সেই সূত্রটিও ভালো করে দেখবে। বীজদের সমষ্টির সূত্র হচ্ছে -b/a, অর্থাৎ এখানে মাইনাস থাকবে,
এবং বি বাই এ, বি হচ্ছে এক্সের সহগ, আর এটা তো জানোই এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সহগ, তার সামনে কিন্তু মাইনাস আসবে। তা মাইনাস বি বাই এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল। অর্থাৎ আলফা ও বিটা যদি বীজ হয় তাহলে আলফা প্লাস বিটার মান হবে মাইনাস বি বাই এ। তাহলে এই সূত্রটিও ভালো করে মনে রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো এখানে বলা আছে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে দেখা হচ্ছে ট্যান থিটা টু দি পাওয়ার 2024 প্লাস কট থিটা টু দি পাওয়ার 2024 এর মান কত আমরা বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে থিটার মান যদি আমরা 45 ডিগ্রি নিই তাহলে কিন্তু আমরা এখানে 2 পাচ্ছি, কারণ ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান প্লাস কট 45 ডিগ্রি এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে তো ট্যান 45 ডিগ্রি 1, কট 45 ডিগ্রি 1, তাহলে 1 প্লাস 1 যোগ করলে 2 হয়। যেহেতু থিটা ইকুয়াল টু 45 এখানে বসানোর পরে এই মানটা আমরা 2 পাচ্ছি, তাহলে একইভাবে এখানে যদি থিটার মান বসাই অর্থাৎ ট্যান 2024 এখানে থিটার মান যদি 45 বসাই, একইভাবে কট 2024 জায়গা যদি আমরা অর্থাৎ এখানে থিটার জায়গায় যদি এই 45টা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এর মানটা সহজে বের করতে পারি। কারণ এখানে যে থিটাগুলো 45 বসানোর পর কিন্তু এটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ আমরা যে বাম দিকে বসিয়ে এর মান কত পেয়েছি 2 পেয়েছি, অর্থাৎ ডান দিকে কিন্তু আমরা 2 পেয়েছি। তাই আমরা এই থিটাগুলো 45টা এখানে আমরা বসাবো। তাহলে ট্যান 45 মানে 1, তাহলে তার পাওয়ার 2024, একেবারে কোয়াড 45 মানে 1, তারপর 2024, তাহলে 1-এর পর 2024 মানে 1, আবার 1-এর পর 2024 মানে 1, তাহলে 1 প্লাস 1 যোগ করলে আমাদের 2 আসছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সি নাম্বার অপশনটি রাইট। এই অঙ্কটি তোমরা অন্যভাবেও করতে পারো, কিন্তু এটা হচ্ছে সবথেকে ইজি ট্রিক। এই ম্যাথ থেকে আমরা অন্যভাবেও করতে পারি। দেখো এখানে ট্যান থিটা কট থিটার জায়গায় লিখেছি, দেখো 1/tan থিটা তাই ইকুয়াল টু 2, তাহলে আমরা ট্যান থিটার লসাগু ট্যান থিটা পেলাম, তাহলে ট্যান থিটা এবং ট্যান থিটা গুণ করলে হবে ট্যান স্কয়ার থিটা, এখানে প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে একইভাবে এখানে ট্যান থিটা দিলাম, দিয়ে আমরা যদি এখানে 2 নিয়ে আসি, এখানে 1 দিলাম, তাহলে ট্যান স্কয়ার থিটা প্লাস 1, তাহলে এখান থেকে আমরা পাবো দেখো ট্যান স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 ট্যান থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা সূত্রে পেয়ে যাচ্ছি যে ট্যান থিটা মাইনাস 1 তার স্কয়ার ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তো ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা ট্যান থিটা মান 1 পাচ্ছি। একইভাবে ট্যান থিটা মান যদি 1 পাই তাহলে আমরা কট থিটা মান কত পাবো, কট থিটা মান করে 1 পাবো। তাহলে একইভাবে এখানে ট্যানের জায়গা যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে 1-এর পাওয়ার 2024, আবার কট থিটা মান তখন আমাদের কত হচ্ছে 1 আসছে। তাহলে এখানে যদি এই কট থিটার জায়গায় 1 বসিয়ে দিই তাহলে 1-এর পাওয়ার 2024, তাহলে 1 প্লাস 1 কত আমাদের 2 আসছে। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, অথবা উপরে যে প্রসেস আছে এইভাবেও করতে পারো। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওর লিঙ্ক তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে, তারাও যেন দেখে ম্যাথগুলি বুঝতে পারে।